আসসালামু আলাইকুম, নমস্কার, গুড। গতকাল রাত্রিবেলা যে টুর্নামেন্টের 12তম ম্যাচ দেখলাম এশিয়া কাপের, ইন্ডিয়া ভার্সেস ওমান। তো এই ইন্ডিয়া ভার্সেস ওমান ম্যাচে আমরা বেশ কতগুলো জিনিস শিখলাম। তার মধ্যে নাম্বার 1, যে ইন্ডিয়া অনেক বড় একটা টিম, অনেক দিনের কনসিস্টেন্সি রয়েছে এবং খুব তাদের পারফরমেন্স বিগত দিন অনেক দিন ধরেই ভালো। ওমান একটা সদ্য শুরু করা টিম, যে টিমে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার এক জায়গায় করে, বিভিন্ন ইন্ডিয়ারও প্লেয়ার রয়েছে, ক্যাপ্টেনও ইন্ডিয়ার, জন্মগতভাবে সিটিজেনশিপ ইন্ডিয়ান রয়েছে, লুধিয়ানাতে বাড়ি। তো সমস্ত বিভিন্ন দেশের প্লেয়ারদের এক জায়গায় করে ওমান একটা টিম বানিয়েছে। সেটা কোনো অসুবিধা নয়, সেটা কোনো ব্যাপার না, সেটা অনেকেই করে। বিগত দিনে আমরা দেখেছি ইউএসএ আছে, তো ওমান এরকম একটা টিম বানিয়েছে। কিন্তু আমরা যেটা শিখলাম কালকের ম্যাচ থেকে, যে লড়াই করতে গেলে প্রতিপক্ষ কতটা বড়, কতটা উঁচু, কতটা বিশাল এবং কতদিনের অভিজ্ঞ, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে আমি লড়াই করব কিনা। আমি লড়াই যদি করার টার্গেট নেই, তাহলে নিশ্চয়ই আমাকে লড়াইয়ে নামতে হবে। এবং লড়াইয়ে যখন নামতে হবে, লড়াইয়ের ময়দানে যখন নামা হবে, তখন কিন্তু আমি কত দিনের ছোট বা কত দিনের বড়, এটা আমার কাছে ম্যাটার করবে না। ঠিক নাম্বার 2 যেটা আমরা পেলাম, যদি ঠিকঠাক লড়াই করা যায় তাহলে জয় নিশ্চিত করানো সম্ভব হয়, যদি সেটা ধরে রাখা যায়। অর্থাৎ কনসিস্টেন্সি। শেষে আমরা যেটা দেখলাম, শেষের 2 ওভার একটা কনসিস্টেন্সির অভাব আমরা দেখতে পেলাম ওমানের মধ্যে। এই কনসিস্টেন্সির অভাবটা কিভাবে? এই কনসিস্টেন্সির অভাব হচ্ছে অভিজ্ঞতা। অর্থাৎ আপনি যখন লড়াইয়ে নামবেন বা আমি যখন লড়াইয়ে নামবো, তখন কিন্তু আমাকে প্রিভিয়াস অভিজ্ঞতা অর্জন করতে হবে। অর্থাৎ আমাকে ফিল্ডে যে কাজ করছি বা আমি যে প্র্যাকটিক্যাল যেটা করছি, সেই ফিল্ড এবং প্র্যাকটিক্যালের সাথে সাথে অভিজ্ঞতা কিন্তু একটা বড় মূল্য দেয়। এবং আমরা বিগত বেশ কিছু দিন ধরে, অর্থাৎ কয়েক বছর ধরে, বিগত বেশ কিছু বছর, 2-5 বছর ধরে আমরা বহু ম্যাচ দেখেছি ইন্ডিয়ার, যারা কিন্তু শেষের 1-2 ওভারে হারা ম্যাচ জিতিয়ে নিয়ে আসে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, ফিল্ডিংয়ে হতে পারে। তো এটাকে বলা হয় অভিজ্ঞতা। অর্থাৎ বড় টিম বড় অভিজ্ঞতা অর্জন করেছে। থার্ড পয়েন্ট যেটা আমি দেখেছি, যে নার্ভাসনেস। অর্থাৎ কাজ করতে গেলে যে আমাদের মধ্যে একটা নার্ভাস কাজ করে, সেই নার্ভাসটাকে যারা ওভারকাম করতে পারবে, তারাই কিন্তু বড় জায়গায় বা জয় ছিনিয়ে আনতে পারবে। তো ওমানকে যেটা দেখলাম, শেষের 2-3 ওভার তারা কিন্তু নার্ভাস কাজ করেছিল, না হলে মানে বলা যায় 95% এগিয়ে ছিল ওমান, এবং ম্যাচটা ওমানই জিততো যদি না নার্ভাস তাদের মধ্যে কাজ। নাম্বার 5 আমি যেটা কালকে ম্যাচ থেকে পেলাম, খুবই অপূর্ব লাগলো, যে সিনিয়রদের কাছ থেকে শেখা, বা যারা অভিজ্ঞ বা যারা অনেক দিন ধরে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করছে বা কোনো একটা ফিল্ডে বড় সেরা, তার কাছ থেকে শিখতে হবে। অর্থাৎ কালকের দিনটি ছিল তাদের কাছে সেরার দিন। ওমানের কাছে কালকের দিনটি ভালো দিন ছিল, তার মানে এই না যে রোজ ভালো করবে। অর্থাৎ আমরা যদি দেখি যে তারা বিগত 3টে ম্যাচে, বাকি 2টো ম্যাচে কিন্তু হেরে গেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে তারা যে বিরাট বড় টিম, ভালো কিছু মানে বিশাল ইন্ডিয়ার থেকে বেটার এগিয়ে সব দিক দিয়ে, তা কিন্তু নয়। তবু কালকের দিনটি বেটার ছিল তাদের জন্য। এবং ইন্ডিয়ার মতো একটা T20 টিমকে, যেখানে এত সুন্দর লাইন আপ, ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ বলতে পারেন অলরাউন্ডার, সেখানে তারা কিন্তু একটা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তারপরেও যেটা আমি দেখলাম, যে তাদের মধ্যে সিনিয়রকে রেসপেক্ট করার মানসিকতা। অর্থাৎ আমাদের কাজের মধ্যে অলওয়েজ থাকবে, আমরা যে কাজ করব সেই কাজে সিনিয়র যারা আছে, আমাদের থেকে বেটার করে, তাদেরকে আমরা রেসপেক্ট করতে হবে বা তাদের কাছ থেকে শিখতে হবে। মনে রাখতে হবে, সবাই সব কিছু জানে না, কিন্তু প্রত্যেকে কিছু না কিছু জানে। তাই আমার কালকে একটা বিষয় ভালো লেগেছে, যে ওমান ম্যাচ শেষ করার পরে সূর্যা কুমার যাদবের অভিজ্ঞতা নিচ্ছিল মাঠের মধ্যে। তাই আমাদের সবার অভিজ্ঞতা নিতে হবে, যারা যে ফিল্ডে কাজ করে সেই ফিল্ড থেকে তারা যারা সেরা, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে। নাম্বার 6 আমার যেটা ভালো লেগেছে, যে সেলিব্রেশন। অর্থাৎ আমরা সেলিব্রেশনটা এমন করব, যখন আমরা জয় বা আমরা যখন কোনো উইকেট বা কোনো কিছু রান করব বা আমরা যখন কোনো আনন্দ উপভোগ করব, তখন এমন না হয় যে অপোজিট সাইডে যিনি আছেন বা অপোজিট সাইডে যারা আছে, তারা অনেক অভিজ্ঞ বা অনেক দিনের পারফর্মার বা অনেক বেটার পারফর্মার, তাদেরকে এমন কিছু করব না যেটাতে তাদের জ্বলন হয় বা তারা খারাপভাবে নেবে। অর্থাৎ আমি বলবো যে এই আপনার সেলিব্রেশনটা এমন হবে যেটা ওমান কালকে করে দেখিয়েছে। নাম্বার
7 যেটা আমার খুব ভালো লেগেছে যে ওমান যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনের অলওয়েজ স্মাইলিং ফেস। অর্থাৎ আমি যখন লিডার হব, আমাকে লিড করতে হবে, আমার ফেসটি, আমার মুখের এক্সপ্রেশন, আমার বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বলে দেবে, বাকি টিমমেটদের চাঙ্গা করবে, বাকি প্লেয়ারদেরকে চাঙ্গা করবে। এটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমরা অনেক পজিটিভ সাইন দেখতে পেয়েছি। নাম্বার 8 যেটা আমি ওমান টিমের মধ্যে দেখেছি, প্রত্যেকটি টিমের মধ্যে একটা ভালো বন্ডিং। অর্থাৎ প্রত্যেকটি প্লেয়ার তারা কালকে উইন হওয়ার জন্য নেমেছে। অর্থাৎ অনেক সময় আমরা যেটা হয় যে এক্সাম হলে যখন যাই বা কোনো কাজে যখন যাই, সেই কাজে যেতেই ভয় পাই যে আমার দ্বারাই হয়তো এটা হবে না, বা আমি হয়তো এটা পারবো না, কারণ আমি অভিজ্ঞ নই, বা এত ভালো একটা টিমের কাছে আমি হেরে যাব। তো সেই জায়গায় ওমান কিন্তু সেই পজিটিভ মাইন্ডে শুরু করেছে। তো আমরা প্রত্যেকটি খেলাতে যদি এরকম পজিটিভ মাইন্ডের কিছু পাই, জীবনে আমাদের অনেক কিছু পরিবর্তন আসবে, এবং আমরা বিগত দিনের ভুল থেকে অনেক কিছু শিক্ষা নেব। আমরা আমাদের চলার পথে অনেক সময় অনেক কিছুতে ভুল করে ফেলি, এবং অনেক কিছু শিক্ষার অভাবে আমরা অনেক কিছু ঘটাই যেগুলো কাম্য নয়। তো সেই জায়গায় আমি বলবো কালকের এই ম্যাচটির থেকে অনেক কিছু নিন। এবং একটা যেটা আমার ভালো লেগেছে, নাম্বার 8 পয়েন্ট বলতে পারে, হার্দিক পান্ডিয়ার যে লাস্ট ক্যাচটি, সেটা ম্যাচের টার্নিং পয়েন্ট হবে। অর্থাৎ দেখবেন ওয়ার্ল্ড কাপে ঠিক সূর্যা কুমার যাদব ঠিক ওই রকম একটি ক্যাচ ধরেছিল, এবং সেটা সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটি ইন্ডিয়া জিতেছিল। তো কখনো কখনো আপনাকে এফোর্ট এমন দিতে হবে, সেটা হতে পারে আপনার লাইফে শেষ মুহূর্তে গিয়েও এফোর্ট দিতে হতে পারে, আমার লাইফে একদম মানে খারাপ সময়ে গিয়ে আমি এফোর্ট দিতে হতে পারে, কিন্তু একটা এফোর্ট, একটা লাইফের ওই ধরনের ক্যাচ, একটা লাইফের ওই ধরনের এফোর্ট জীবনকে বদলে দিতে পারে, ম্যাচ উইন করতে পারে। তো লেটস গো, আমরা প্রত্যেকে এইরকম পজিটিভ আলোচনা নিয়ে থাকবো, প্রত্যেকটি কাজের মধ্যে আমরা পজিটিভনেস খুঁজবো। এই পজিটিভনেস আমাদের লাইফকে অনেকটা চেঞ্জ করবে, অনেকটা দূর এগোবে। তো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ভালো থেকো, সাবাকেয়ার, প্রত্যেকে সঙ্গে শুভকামনা রইল, প্রত্যেকের প্রতি শুভকামনা রইল, এবং প্রত্যেকের প্রতি দোয়া রইল, প্রত্যেকের প্রতি ভালোবাসা রইল। এইভাবে আমরা প্রত্যেক দিন যদি পজিটিভ আলোচনার মধ্যে থাকি, তো আমাদের অনেক কিছু ভালো হবে, ইভেন আমরা অনেকটা এগোতে পারবো। থ্যাংক ইউ, ভালো থেকো।